রাজ্য জুড়ে আজ শক্তির আরাধনা, দিকে দিকে সাড়ম্বরে পূজিতা হবেন মা। সতীপীঠ থেকে সিদ্ধপীঠ দেবী বন্দনায় মেতে উঠবে সমগ্র বাংলা। জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন। তিনি অসুখ বিনাশিনী, মহাশক্তিধর শুম্ভ নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবী সৃষ্টি। কামাখ্যা মন্দির বিশেষ পুজোর আয়োজন আজ এখানে। ভক্তদের ঢল নেমেছে। আজ মঙ্গল আরতি দিয়ে দিন শুরু, আর তারপর দফায় দফায় মাতৃ আরাধনা চলবে। সাঁইথিয়ার নন্দিকেশ্বরী ছবি দেখছেন। আর এবার আপনাদের সরাসরি নিয়ে যাব উত্তর কলকাতা ঠনঠনিয়া কালীবাড়ি। আমাদের প্রতিনিধি মাধুরী চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। মাধুরী, ইতিমধ্যেই ভক্তদের ভিড় জমছে, আজকে দিনভর পূজা অর্চনা রয়েছে, কি কি হবে? একদমই কুসুমিতা, ৩২২ বছরের পুরনো উত্তর কলকাতার এই ঠনঠনিয়া কালী মন্দিরে আজকের বিশেষ পুজোর আয়োজন তো রয়েছে। বিশেষ পুজো শুরু হবে রাত ১১টার পর, সন্ধে থেকে তার চরম প্রস্তুতিও শুরু হবে। তবে সকাল থেকেই মাকে কিন্তু আজকের বিশেষ সাজে সাজানো হয়েছে, গয়নাও পরানো হয়েছে, শুধু ফুলের সাজটুকু বাকি। কিন্তু পুজোর শুরু হতে এখনো বেশ খানিকটা দেরি হলেও মানুষ কিন্তু ভিড় জমাচ্ছেন। তার কারণ আজকের এই বিশেষ দিনের শুরুটা একবার মাকে না দেখে করলে হয় বলো? তার কারণ সকলেরই বিশ্বাস মায়ের কাছে এখানে যাই চাওয়া যাবে মা সেই সমস্ত মনস্কামনা পূর্ণ করে। এরই মাথায় একবার জানিয়ে রাখি, এখানে যে কথিত গল্প রয়েছে ঠনঠনিয়া কালীবাড়িকে কেন্দ্র করে, কথিত আছে এই মন্দিরে এসে মাকে গান শোনাতেন স্বয়ং রামকৃষ্ণদেব। এমনকি সাধক কবি রামপ্রসাদ তিনিও কিন্তু নিত্য যাতায়াত করতেন এখানে। উদয়নারায়ণ ব্রহ্মচারী নামে এক তান্ত্রিক প্রথমে তৈরি করেছিলেন মাটির এই সিদ্ধেশ্বরী মূর্তি। পরে সরানোর চেষ্টা করা হলেও মাতৃমূর্তিকে কিন্তু এখান থেকে সরানো যায়নি, আর তাই ১৭০৩ খ্রিস্টাব্দে নতুন করে মাতৃমূর্তি এবং এই মন্দির, যে মন্দিরের ছবি এই মুহূর্তে তুমি সরাসরি দেখতে পাচ্ছ, সেই মন্দির প্রতিষ্ঠিত হয়। তখন এই পুরো জায়গাটা ছিল ঘন জঙ্গলে মোড়া, এমনকি ডাকাতির ঘটনাও ঘটত। আর তখন স্থানীয় মানুষকে সতর্ক করতে ঠন ঠন করে এই মন্দিরের ঘণ্টার আওয়াজ শোনা যেত জঙ্গলের মধ্যে দিয়ে। তখন থেকেই এই পুরো জায়গাটার নাম হয় ঠনঠনিয়া। বুঝতেই পারছো, ৩২২ বছর ধরে মা এখানে অধিষ্ঠিতা, এবং সেই কারণে সকলের কাছে মা এখানে ঘরের মেয়ে। এবার আজকের বিশেষ কিছু আয়োজনের কথাও তোমায় জানিয়ে রাখি। দেখতেই পাচ্ছ সাজো সাজো রব, শুধুমাত্র মূর্তি না, মাতৃমন্দিরকেও কিন্তু সাজানো হয়েছে ফুলের সাজে। এর পাশাপাশি ভোগের প্রস্তুতিও কিন্তু একেবারে জোর কদমে চলছে, কারণ সেই তালিকাটাও নেহাতি ছোট নয়। সকালে 4:30 সময় মঙ্গল আরতি হয়েছে। এর পাশাপাশি নিত্যদিন যে সমস্ত আচার উপাচার হয় সেগুলোই চলছে। সব মিলিয়ে উৎসবের আবহ কিন্তু কালী পুজোর দিন সকাল থেকেই এই ঠনঠনিয়া কালী মন্দিরে। কুসুমিতা। মাধুরী, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। ইতিমধ্যেই ভক্তরা তারা ভিড় জমাচ্ছেন হাতে ফুল মিষ্টি নিয়ে। আজ বিশেষ দিনে মাতৃ আরাধনার জন্য ধীরে ধীরে ভিড় জমতে শুরু করেছে। মাকে বিশেষ সাজে সাজানো হয়েছে, ফুলের সাজও কিন্তু শুরু হচ্ছে। কারো মন ভালো করা প্রতিমা, কেউ আবার বাজিমাত করেছেন আলোকসজ্জায়। কালী পুজোর আগে এমনই কিছু পুজো পেল এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর শিরোপা। অন্ধকার থেকে বেরিয়ে আলোর উদযাপন। শারদীয়ার পর এবার শক্তির আরাধনার পালা, আর তাকে ঘিরেই বিভিন্ন ক্লাবের বিভিন্ন ভাবনা। সেরকমই কিছু সেরা ক্লাবকে সম্মান জানালো এবিপি আনন্দ। দক্ষিণ কলকাতার রিজেন্ট এস্টেটের মৈনা ক্লাব, তাদের এবারের থিম পরাক্রম। থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ক্ষুদিরাম বসুর জীবনী। এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর শিরোপা পেলেন তারা। রিজেন্ট এস্টেট মৈনা ক্লাব এই পুজো এবছর ৫১তে পা দিল। পুজোর থিম পরাক্রম। শিল্পী সৌরভ কালী তিনি এই পরাক্রম থিমের মাধ্যমে ক্ষুদিরাম বসুর যে জীবনী, তার প্রতি যে শ্রদ্ধা, সেইটাকেই কিন্তু তাদের মণ্ডপ জুড়ে ফুটিয়ে তুলতে চেয়েছেন। অভিষেক ভট্টাচার্যের তৈরি এই প্রতিমা, সেই প্রতিমাও কিন্তু মণ্ডপের সঙ্গে সঙ্গত রেখেই তৈরি করা হয়েছে, আর তাই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর এই সম্মান। এবছর 121 বছরে পা দিল গড়িয়া আদি মহাশ্মশানের পুজো। তাদের ভাবনায় ফুটে উঠেছে কামাখ্যা মন্দির।
মন ভালো করা প্রতিমা থেকে নজর কাড়া আলোকসজ্জা, তাদের আয়োজিত সবটাই একেবারে ব্যতিক্রমী। গড়িয়া আদি মহাশ্মশানের পুজো। আমরা জানি এই মহাশ্মশান কিন্তু বহু প্রাচীন। কথিত আছে যে শ্রীমন্ত সওদাগর, যিনি হচ্ছেন ধনপতি সওদাগরের পুত্র এবং চাঁদ সওদাগরের পিতা, তিনি যাওয়ার সময়, বাণিজ্যে যাওয়ার সময় এখানে শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং তখন থেকেই এখানে কালী পুজোর চল আছে। আর এখানে যে প্রতিমা, সেই প্রতিমা হচ্ছেন শ্মশান কালী। স্বাভাবিকভাবে এই সুন্দর প্রতিমা এবং তার সঙ্গে হচ্ছে এই মণ্ডপ, সেই কারণেই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর পুরস্কার। নর্দার্ন অ্যাভিনিউ 4-এর পল্লী এবছর 75-এ পা দিল তাদের পুজো। থিম কর্ম, জ্ঞান, শক্তি। ভিতরে ঢুকলে দেখা যাবে বিভিন্ন প্রাকৃতিক উপাদানে সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ। নর্দার্ন অ্যাভিনিউ 4-এর পল্লীর পুজোর এবারে 75 বছর। আর 75 বছরে তাদের যে ভাবনা, জ্ঞান, কর্ম এবং শক্তি, মা কালী এখানে বিরাজমান এবং এই ভাবনার জন্য 2025-এর আলোক আনন্দ সম্মানে সেরা পুজোর পুরস্কার পাচ্ছে তারা। উদ্যোক্তারা রয়েছেন, তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়ার পালা। বিভিন্ন রকম কাজের মাধ্যমে, বিভিন্ন রকম মডেলের মাধ্যমে আমাদের এখানে রামকৃষ্ণ, রামপ্রসাদ যারা আছেন এদের ছবিগুলো রয়েছে এবং কিছু কিছু মোটিভ আছে। সেই মোটিভগুলো দেখলেও বোঝা যাবে যে আমরা কর্মের ব্যাপারটা কিভাবে বলেছি এবং জ্ঞানের ব্যাপারটাও কিভাবে আমরা চেষ্টা করেছি মানুষের কাছে তুলে দিতে। আমাদের প্রতিমা সাবেকি প্রতিমা, বাংলা কালী। কারো প্রতিমা সেরা, কেউ আবার এগিয়ে মণ্ডপ সজ্জায়। সব মিলিয়ে মায়ের আরাধনায় ফের একবার মেতে উঠতে চলেছে বাঙালি। অর্ণব মুখোপাধ্যায়, ঋত্বিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। থিমের অভিনবত্ব থেকে সাবেকি আনার ছোঁয়া, কালী পুজোতেও একে অপরকে টক্কর দেওয়ার লড়াই। তাদের মধ্যে কয়েকটি পুজো জিতে নিল আলোক আনন্দ সম্মান 2025। কোথাও মণ্ডপে অভিনবত্ব, তো কোথাও প্রতিমায় বিশেষত্ব। দুর্গাপুজোর মতোই একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা। আলোর জোয়ারে ভাসছে রাজপথ। কোথাও সাবেকিয়ানা, কোথাও বিষয় ভাবনার অভিনবত্ব। এরকমই বেশ কয়েকটি পুজো পেল আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর স্বীকৃতি। 38তম বছরে বেলুর মঠের আদলে মণ্ডপ তৈরি করেছে সল্টলেক মৈত্রী সংঘ। সোনার অলঙ্কারে প্রতিমাকে সাজানো হয়েছে। ঠিক বেলুর মঠের রঙেই রাঙিয়েছেন এই মণ্ডপকে এবং যে সমস্ত প্রতীক চিহ্ন রয়েছে সেগুলোও তারা ফুটিয়ে তুলেছেন। তার সঙ্গে রয়েছে ভিতরে প্রতিমা। তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর পুরস্কার। সর্বধর্ম সমন্বয়। দেখুন, ওপরে খ্রিস্টান, মুসলিম, হিন্দু সবাই আছে। বেলুর মঠে যেটা আছে সেটাই আমরা চাই। এটাই ভারতবর্ষের ঐতিহ্য। এই ঐতিহ্য নিয়েই আগামী দিন আমরা চলতে চাই। আমহার স্ট্রিট সাধারণ কালী পুজো। এই পুজো প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর পুজো বলেই পরিচিত। 84 বছরে পা দিয়ে সাবেকিয়ানার উপরেই ভরসা রেখেছেন পুজো উদ্যোক্তারা। পৌরাণিক চরিত্রদের ছবি দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। একেবারে সেই পুরনো পুজোর মতোই সেই মা কালীর মূর্তি, তার অলঙ্কার, নিচে শুয়ে থাকা শিব থেকে শুরু করে ডাকিনী, যোগিনী সবটাই কিন্তু এই মণ্ডপে জুড়ে অধিষ্ঠান করছেন। আর যেভাবে এই মণ্ডপের ভাবনা, যে মণ্ডপের সাবেকিয়ানা যেভাবে ফুটে উঠেছে, তার জন্যে কিন্তু তার সঙ্গে সেই পুরনো ঝাড়বাতি সবটা মিলিয়েই এই পুজো যেন সেই 84 বছর আগের সময়ে বারবার ফিরে যায়। আর সেটার জন্যই এবছরের অন্যতম সেরা পুজো তারা যারা রয়েছেন তাদের হাতেই, উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া। এই পুজো উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধি করবে। প্রয়াত সোমেন মিত্রর স্মৃতি এবং তার দেখানো পথ আঁকড়ে রেখে এই পুজোকে পুজোর মতন করে আমরা প্রতি বছর করার চেষ্টা করব এবং এই পুজোর সঙ্গে সামগ্রিকভাবে আমাদের বাজেটের মধ্যে প্রতি বছর আমরা কিছু সমাজসেবামূলক কাজ করার চেষ্টা করি। সেই তারও বাজেট যত আরও সময় এগোবে তত বাড়বে। বরিশা শান্তি সংঘের এবারের থিম পরম্পরা। 76 বছরে পা দিয়ে নিজেদের বহু পুরনো পুজোর ছবি মণ্ডপ সজ্জায় ব্যবহার করেছেন পুজো উদ্যোক্তারা। পুরনো ক্লাবের আদলে সাজানো হয়েছে মণ্ডপ। আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজো বরিশা শান্তি সংঘ। ঋত্বিক ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।